ইউনিফর্ম ফ্যামিলি কোড আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সাধারণ মানুষ বুঝতেছে না ইউনিফর্ম ফ্যামিলি কোড মানে কি। তারা এর দ্বারা বুঝাতে চান যে যত ধরনের বাংলাদেশের সংস্কৃতির যত ধরনের মানুষ আছে সকলের মধ্যে একটা সেম ধরনের আইন কানুন লাগবে। আরো যদি খোলাসা করে বলি, মুসলিম পারিবারিক আইন, মুসলিম উত্তরাধিকার আইন, মুসলিম মিরাসের আইন, এইগুলার আর দরকার নাই। সকলের জন্য এক ধরনের আইন দরকার। এই সকল ভাষার ব্যবহার আমরা বুঝতে পারি। এই ভাষার ব্যবহারের দ্বারা নিরেট তাদের মনের মধ্যে যে ইসলামের প্রতি বিরক্তি ওইটার প্রকাশ করেন। আমাদের চুপ থাকাকে দুর্বলতা মনে করবেন না। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমাদের জবান এবং আমাদের কার্যক্রম এমন হবে, আপনাদেরকে তখন উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা রেডি হয়ে আছি। আপনারা সমকামিতার বীজ ঢুকাতে চান, অন্তর্ভুক্তিমূলক আমরা গভর্নমেন্ট করতে চাই। আমরা বুঝি অন্তর্ভুক্তি দ্বারা আপনারা কি বুঝাতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই। এরপরে যদি কেউ নবী আছে বলে, সে যে বলবে সে মুসলমান নয়। বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে তাদের যে অধিকার, সেই অধিকার নিয়েই তারা থাকবে। আমাদের তাদের সাথে কোনো বিরোধ নাই, কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান পরিচয় নিয়ে থাকতে পারবে না, কাফের পরিচয় থাকতে হবে। আপনি অন্তর্ভুক্তির দ্বারা সমকামিতা বুঝান, অন্তর্ভুক্তির দ্বারা আহমেদিয়া জামাতকে বলেন যে তারাও এখন বিপদের মধ্যে আছে, অতএব তাদের বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। সমকামীরাও টেনশনে আছে, এই টেনশন দূর করে দিতে হবে। আমরা ছাড় দিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার ধর্মে, ইসলামে, আকীদায়, আদর্শে, কোরআন সুন্নাহয় ছাড় দিব। কখনো বাংলাদেশে কোন আহমদিয়া, সুন্নিয়া জামাত মুসলমান পরিচয় থাকতে পারবে না। থাকবে, কিন্তু কাফের মুশরিক পরিচয় থাকবে। যারা তাদের পক্ষে কথা বলবে, আমাদের জবান খুলালে আমরা আবার যেই রকম রক্ত দেওয়া দেখেছেন, এই রক্ত দেওয়া কিছুই দেখেন নাই। প্রত্যেকটা মুসলমান তাদের রক্ত দিবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত হতে দিবে না। আস্তে করে বলতেছি, এখন বুঝে চলেন, বুঝে কথা বলেন। অন্তর্ভুক্তিমূলক দ্বারা কি বুঝাতে চান? সমকামিতাকে প্রমোট করতে চান। আপনারা সেমিনারে যায় বক্তব্য দেন যে আপনারা আমাদের কাছে প্রস্তাব দেন, যা বলবো তাই শুনবো। এত সস্তা নয়। বাংলাদেশে প্রকৃত সংখ্যালঘু আমাদের হিন্দু ভাইরা নয়, খ্রিস্টান ভাইরা নয়, আমাদের অন্যরা নয়। প্রকৃত সংখ্যালঘু যারা নিরেট ইসলাম পছন্দ করে, ইসলাম মানে, তারা হচ্ছে বাংলাদেশে প্রকৃত সংখ্যালঘু। আমি হুজুর দাড়ি থাকার কারণে বিপদ, আমি হুজুরের টুপি থাকার কারণে বিপদ, আমি হুজুর ইসলাম মানার কারণে বিপদ। আমার আয়না ঘরে বিচ্ছিন্ন দুই একজনকে কেবল দেখেছে অন্যদের, আর প্রত্যেকটা মুসলমান দাড়ি টুপিওয়ালা এদেরকে বিভিন্ন ট্যাগ লাগায়া জঙ্গির নাটক সাজায়া ওদেরকে ভিকটিম বানানো হয়েছে। অতএব এই দেশের পিছনে আমাদের যে অবদান, আমরা স্টেক হোল্ডার, এটা মেনে আপনারা সিদ্ধান্ত নিয়েন। আমরা উড়ে এসে এখানে বসি নাই। সাবধান করে দিলাম আপনাদেরকে। অনেক কথাবার্তা আমরা শুনতেছি, যেগুলোর দ্বারা আপনারা কি প্রমোট করতে চাচ্ছেন এ বিষয়ে আমরা সচেতন আছি। দেশকে স্টেবল করেন, যে দায়িত্ব নিয়ে আসছেন ওই দায়িত্বের মধ্যে থাকার চেষ্টা করেন। আউল ফাউল চিন্তা ভাবনা করে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চিন্তা করেন না। এজেন্ডা বাস্তবায়ন যারা করার চেষ্টা করেছিল তাদের দেশে তারা পালায় চলে গেছে। আপনারাও কিন্তু সেই দেশে পালাবেন যাদের এজেন্ডা বাস্তবায়ন করবেন। এই দেশ দেশের জায়গায় থাকবে, আমরাও ইনশাল্লাহ এই দেশের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। অতএব এই বাজে কাজ, এইগুলির সাথে যেন কেউ জড়িত না হয়। দেশ গঠনের জন্য চেষ্টা করা হচ্ছে, আমরা দেশ গঠনে আপনাদেরকে পূর্ণ সমর্থন দিতে চাই। আমরা মিছিল, মিটিং, হইচই করে আপনাদেরকে অস্থিতিশীল করতে চাই না, কারণ আমরা জানি এই দেশটাকে চুষে খেয়ে এর ভিতরটাকে খোলস বানিয়ে দেওয়া হয়েছে। পদে পদে দুর্নীতি, পদে পদে অন্যায়, পদে পদে বিভ্রান্তিকর কাজ। পুলিশ কাজ করে না ঠিক মতো। আমি নিজে মাঝে মাঝে দেখি এই জায়গাতে জ্যাম বেঁধে যায়, পুলিশ ওই সামনে বসে থাকে, টিআই বসে থাকে, সার্জেন্ট বসে থাকে ওই জায়গায়। কারণ কি? কারণ হচ্ছে যে বদভ্যাস যেটা ছিল আগে, বদভ্যাসের লজেন্সটা আর চুষতে পারে না, ঠিক না? প্রশাসনের ভিতরে এখন পর্যন্ত নীরব কর্মবিরতির মতো চলতেছে। আপনি চিন্তা করেন, সরকার ঘোষণা দিয়েছে যারা সেটেলমেন্ট অফিসারে যারা আছে, যারা ভূমি মন্ত্রণালয়ে ভূমি সহ এই কাজ করে, আপনাদের সম্পদের হিসাব দিতে হবে, ওনারা কর্মবিরতিতে যাচ্ছে। আপনারা স্ট্রিক হন। কর্মবিরতি করলে সারা জীবনের জন্য কর্ম থেকে বাদ দেন। এই দেশে এরকম কোটি ছেলে আছে উপযুক্ত, তাদেরকে ওই জায়গায় বসান। তুমি হয় তোমার সম্পদের হিসাব দিবে, যে অবৈধ সম্পদকে সরকারের কাছে সমর্পণ করবে, নয় এইরকম কোন 2 নম্বর লোকের আর চাকরির দরকার নাই, ঠিক কিনা? ভণ্ডামো বহু দেখেছি আমরা, আর ভণ্ডামুর দেশ দেখতে চাই না। মহল্লার মধ্যে সিদ্ধান্ত নেন, কেউ যদি মদ মাদকতা
অন্যায় এইগুলোর সাথে জড়িত থাকে, আমরা আমাদের এই মহল্লাকে পরিষ্কার করতে চাই। তালিকা জমা দিবেন, নিজে প্রিন্ট করে মসজিদের